নমস্কার বন্ধুরা, সবার প্রথমে তনুশ্রী ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে যাব নদিয়ার প্রাণকেন্দ্র কৃষ্ণনগরে। আলো, ভক্তি আর শিল্পের জোয়ারে ভাসছে কৃষ্ণনগর জগদ্ধাত্রী পূজার অপরূপ আনন্দে, যেখানকার প্রতিটি মণ্ডপ যেন এক একটি শিল্পকর্ম। প্রতিটি ঠাকুরে ফুটে ওঠে দেবীর মহিমা। চলুন একসাথে দেখে নেই কৃষ্ণনগরের সেই মনোমুগ্ধকর প্যান্ডেল আর ঠাকুরের অপরূপ রূপ। অনুভব করি এই শহরের অনন্য উৎসবের আবহ, যা একবার দেখলে সারা জীবন মনে থাকবে। এই কৃষ্ণনগরে আপনারা কিভাবে আসবেন সেটা তো বলে দেবই, তার সাথে বলে দেব কোথায় কোন প্যান্ডেল হয়েছে, কি থিম হয়েছে, সবটাই থাকবে আজকে আমার এই ছোট্ট ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং কোন প্যান্ডেলটি আপনার কাছে সেরা বলে মনে হলো সেটাও কিন্তু জানাবেন। আমি সবার প্রথমে চলে এসেছি কৃষ্ণনগর বউবাজার বারোয়ারি তলার একদম পূজা প্যান্ডেলের সামনে। এই হলো বারোয়ারি তলার পূজা প্যান্ডেল, আর এখানে কিন্তু আপনারা দর্শন করতে পারবেন মা মহেশ্বরীকে। দেখুন কি সুন্দর করেছে প্যান্ডেলটা, ভীষণই কিন্তু সুন্দর করেছে। সবার প্রথমে বলে দিই আপনারা এই প্যান্ডেলে কিভাবে আসবেন। আপনারা যেখান থেকে আসুন না কেন, শিয়ালদা থেকে লালগোলা কিংবা কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে আপনারা কিন্তু অনায়াসেই চলে আসতে পারেন কৃষ্ণনগর। কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা টোটো ধরে চলে আসবেন সবার প্রথমে বউবাজার। বউবাজারে এসেই দেখতে পারবেন বউবাজার বারোয়ারি তলা, সেখানেই কিন্তু হয়েছে এই প্যান্ডেলটি। প্যান্ডেলের ভেতরটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করেছে, দেখুন আমার তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পুরোটাই দেখুন গোল্ডেন কালারের উপর বেস করে করা হয়েছে এবং উপরের দিকে তাকালে দেখতে পারবেন সুন্দর একটা ঝাড়বাতি। এবার আপনাদের দর্শন করাই, দেখুন মাতৃ প্রতিমা কি অসাধারণ সুন্দর হয়েছে মায়ের মুখটা, আমার কিন্তু খুব ভালো লাগছে। কৃষ্ণনগর বারোয়ারি তলা পূজা প্যান্ডেল থেকে সোজা রাস্তা ধরে এগোলেই আপনারা দেখতে পারবেন বাঁ দিকে এবং ডান দিকে অনেক কিন্তু জগদ্ধাত্রী পূজার প্যান্ডেল হয়েছে। লাইটিং দেখেই আপনারা কিন্তু বুঝে যাবেন, তাই বন্ধুরা পায়ে হেঁটেই কিন্তু কৃষ্ণনগরের সকল জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলগুলি আপনারা কিন্তু অনায়াসেই দেখে নিতে পারবেন। বন্ধুরা আমরা এখন চলে এসেছি পাত্রপাড়া স্বীকৃতি ক্লাবের পূজা প্যান্ডেলের একদম সামনে। এই হলো পূজা প্যান্ডেলটি, ভীষণই কিন্তু সুন্দর করেছে পূজা প্যান্ডেলটি। দেখুন পুরো হোয়াইট কালারের উপর, আর বাইরে থেকেই কিন্তু মাকে দর্শন করা যাচ্ছে। তবু আমি ভেতরে যাব এবং মাকে দর্শন করাবো। আমরা এখন চলে আসলাম বেজিখালি বারোয়ারি পূজা প্যান্ডেলের একদম সামনে। প্যান্ডেলটি করেছে একদম সিম্পল, কিন্তু তার উপর কালারিং লাইটিংয়ের জন্য কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এই প্যান্ডেলের সব থেকে বিশেষ উল্লেখযোগ্য হলো মাতৃ প্রতিমা। দেখুন কি অপরূপ সুন্দর মায়ের মুখটা কিন্তু খুবই মিষ্টি লাগছে। আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগরের নবজাগরণ ক্লাবে পূজা প্যান্ডেলে। প্যান্ডেলটি একেবারে বড় রাস্তার উপরে তৈরি হয়েছে। দেখুন
খুব সুন্দর প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। পুরো প্যান্ডেল জুড়ে রয়েছে অনেক দেব দেবীর ছবি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমরা চলে আসলাম চাষাপাড়া বারোয়ারির বুড়ি মাকে দর্শন করতে। 250 বছরেরও পুরনো এই বুড়ি মা। কৃষ্ণনগর থেকে বুড়ি মাকে দর্শন করতে হলে কৃষ্ণনগর স্টেশন থেকে অটো বা টোটো ধরে আপনারা কিন্তু অনায়াসে চলে আসতে পারেন পোস্ট অফিস রোড। পোস্ট অফিস রোড আসলে দেখতে পাবেন বুড়িমার এই বিশাল বড় লাইটিংয়ের গেট রয়েছে। এই লাইটিংয়ের গেট ধরে একটু এগোলেই কিন্তু দেখতে পাবেন বুড়িমাকে। বুড়িমাকে দর্শন করতে দূর দূরান্ত থেকে লোক ছুটে এসেছে কৃষ্ণনগরে। দেখুন ভিড় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বুড়িমাকে এসে শুধুমাত্র দর্শন করছে না, সকলে কিন্তু পুজোও দিচ্ছে এবং পুজোর ডালি কিন্তু খুব সুন্দরভাবে নিয়ে নেওয়া হচ্ছে। মাকে এখনো সোনার অলংকারেই সাজানো হয়নি, আর কিছুক্ষণের পর কিন্তু মাকে সাজানো হবে সোনা দিয়ে। বুড়িমাকে দর্শন করে এবার চলে আসলাম মেদের পাড়া বারোয়ারি ক্লাবের পূজা প্যান্ডেলে। প্যান্ডেলটি অন্যান্য প্যান্ডেলের থেকে একটু আলাদা করেছে। বাচ্চাদের এই প্যান্ডেলটি আশা করি খুব ভালো লাগবে, কারণ প্যান্ডেলের ডেকোরেশনে আছে সুন্দর সুন্দর কালারিং ফুল, তার সাথে রয়েছে মাছ, পাখি, আকাশ, লাইটিং, সব কিছু মিলে প্যান্ডেলটি কিন্তু খুব সুন্দর করেছে। আমার তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাতৃ প্রতিমারও কিন্তু কোনো কথা হবে না। মাতৃ প্রতিমা দেখুন কি সুন্দর, মায়ের মুখটা খুব মিষ্টি দেখতে, এবং সোনা গয়নায় কিন্তু মা একেবারে অপরূপ সাজে সজ্জিত। এবার আমরা চলে আসলাম আমিনবাজার বারোয়ারি পূজা প্যান্ডেলে। প্রত্যেক বছরই খুব সুন্দর করে, এবছরও করেছে। পুরো হোয়াইট কালার, দেখুন তার উপর সুন্দর কারুকার্য এবং লাইটিং। এক কথায় খুব সুন্দর লাগছে আমার। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানকার মাতৃ প্রতিমাও কিন্তু খুব সুন্দর হয়। দেখুন হোয়াইট আর পিঙ্কের উপর ডেকোরেশন করা হয়েছে মায়ের সাজ, দারুণ লাগছে কিন্তু দেখতে। এবার আমরা চলে আসলাম অভিযাত্রী ক্লাবের পূজা প্যান্ডেলে। প্রত্যেক বছরই খুব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা করে এখানকার, তার সাথে লাইটিং। দেখুন মাতৃ প্রতিমাকে কি সুন্দর করেছে। এবার আমরা যাচ্ছি চকের পাড়া বারোয়ারি পূজা প্যান্ডেল দেখতে। তবে বন্ধুরা তার আগে শুধু লাইটিংটা দেখুন
কি দারুণ অসাধারণ করেছে। আমার তো খুব ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে বলুন তো? ভালো লাগছে তাই তো? যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ একটা কমেন্ট করতে ভুলবেন না। লাইটিং দেখতে দেখতে আমিও কিন্তু চলে আসলাম একদম মণ্ডপে। আর মণ্ডপের ভেতরটা শুধু দেখুন, বলার কিচ্ছু নেই, শুধু দেখতে থাকুন, দারুণ করেছে। আর তার সাথে মাতৃ প্রতিমাও কিন্তু ভীষণই সুন্দর করে। যতটা পারলাম কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজা প্যান্ডেল এবং মাতৃ প্রতিমার লাইটিং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।